নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা দিতে আপলোড করতে অনেক দেরি হয়ে গেল, তবুও আপনাদের শুভেচ্ছা জানিয়ে এবং শুভ শারদিয়া জানিয়ে এই ভিডিওটা স্টার্ট করলাম। আমরা এসেছিলাম লালাবাগান দেখতে, এবং এটা দেখছেন অসাধারণ। এখানে পুরো বোতল দিয়ে এটা তৈরি হয়েছে প্যান্ডেলটা লালাবাগানের, এবং এখানে রাত্রিবেলা এটা পুরো নীল আলো দেওয়া হয়, যাতে একটা সমুদ্রের মতন ঢেউ খেলানোর চেষ্টা করা হয়েছে। এবং তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভেতরেও অনেক অ্যাকুয়ারিয়ামগুলো রেখেছে, এবং ভেতরটা এখনই বুঝতে পারবেন কীরকম থিমটা, যে এখানে হচ্ছে নেচার্স লাভার্স, মানে মাছ বাঁচিয়ে রাখো, পাতা ফুল সব কিছু বাঁচিয়ে এবং চারিদিকে নীলে নীল করে রাখো, একদম সুন্দর আর পরিচ্ছন্ন একটা দারুণ এখানকারই অ্যাটমসফিয়ার। এবং দেখছেন মা দুর্গার যে প্রতিমার যে রূপ অসাধারণ, খুব সুন্দর হয়েছে। আপনাদেরকে সবাইকে আশা করবো যে আপনারা এখানে আসুন এবং এখানে দেখুন প্রতি বছর। এইটা সার্বজনীন, এইটাই বাহ, অসাধারণ, কি সুন্দর করেছে, দারুণ দারুণ, বাহ। অসাধারণ জিনিসগুলো ভালো লাগলো দেখে, যে সকালবেলার মধ্যে আমরা কিছু কিছু দেখে নিচ্ছিলাম যাতে ভিড়টা কম থাকে। আপনারাও চেষ্টা করবেন। এবং পাশের দূরে একটা রাস্তায় যেতে যেতে আমরা একটা দেখে নিলাম, একটা ছোট্ট সাউথের মন্দির করা হয়েছে এবং তার মায়ের প্রতিমাও অসাধারণ হয়েছে। এবং এইখানে চলে এলাম আর একটা এখানে, এবং এখানকার হচ্ছে সমস্ত জুট দিয়ে তৈরি। এখানে দেখতে পাচ্ছেন এটা বেলিয়াঘাটার 33 নম্বর পল্লীবাসী বৃন্দ, এবং এখানে ভাত ডাল বাসস্থানটাকেই এখানে তুলে ধরা হয়েছে। দেখতেই পাচ্ছেন লেখা আছে বড় বড়, জুটের কাপড় দিয়ে তৈরি করা ভাত, অন্ন, বস্ত্র এবং বাসস্থান। খুব সুন্দর একটা পরিকল্পনাভাবে এখানে তৈরি করা হয়েছে এবং দুর্দান্ত লাগছে। বেশিরভাগ জিনিসটাই পুরো আয়রন মেটালসের তৈরি করা আমি দেখলাম, এবং জুটের তৈরি করা জিনিস। এখানে আটা চাকি মানে দেখানো হচ্ছে, অন্ন, এবং তাছাড়াও এখানে বসস্থান হিসেবে বাড়িটাকেও দেখানো হয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ এবং দারুণ আর্কিটেকচার ভিতরটা, খুবই সুন্দর লাগলো। আপনারাও দেখতে থাকুন। কি মা দুর্গা, প্যান্ডেল দেখেই মানিকতলা থেকে আমরা সোজা চলে এসেছি ইস্টার্ন বাইপাস, যে বাইপাস ধাবার পাশে দিয়ে গলি একটা চলে যায় রাস্তা। সেখানে দেখবেন অনেক আগে থেকে একটা দুর্গা মন্দির আছে, সেখানে পেতলের এবং অষ্টধাতুর তৈরি দুর্গা মন্দির, দুর্গা ঠাকুর আছে, যেটা 12 মাস পূজিত হয়। কিন্তু এখানে দুর্গা পুজোর সময় এক সুন্দরভাবে অনেক মেলা বসে, এবং দেখতে পাচ্ছেন চারিদিকে কি সুন্দর একটা আবহাওয়া এবং দারুণ লাগছে। এই শরতের আকাশে ছেঁড়া ছেঁড়া তুলো যখন মনে হয় সত্যিই যেন মনে হয় দুর্গা পুজো চলে এলো। এবং দেখছেন এখানে একটা সাউথ ইন্ডিয়ার একটা মডেল তৈরি করা হয়েছে আর কি, এবং মন্দিরটাও তারই আদলে একটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। বাকি প্যান্ডেলটাও, মন্দির তো আছেই, তার সঙ্গে প্যান্ডেলটাও আছে ভেতরে দেখছেন। তাছাড়া বাইরে প্রচুর নর্তকীর এগুলো করা হয়েছে, মডেলসগুলো তৈরি করা হয়েছে। তাদের চলুন যাই মন্দিরের ভেতরে, আপনাদের দেখাবো কেমন লাগছে। দূর থেকে তো দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন, খুবই সুন্দর মন্দির, পার্মানেন্ট মন্দির। এবং এখানে পুজো হচ্ছে, এখানে রাধা কৃষ্ণ, রাম সীতা বলরাম এবং এগুলো আছে, প্রত্যেকটি ঠাকুর প্রতিদিনই পূজিত হয়। তার সঙ্গে এখানে মা দুর্গারও আছে, অষ্টধাতুর মূর্তি আছে। এবং দুর্গা পুজোর সময় আলাদা করে এখানে মাটির দুর্গা নিয়ে আসে।
কত রকম শিব ঠাকুর করেছে, বাহ। এই প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন রাজডাঙ্গা নব উদ্যয়ন সংঘ দিয়ে করা হয়েছে এবং এটার নাম দিয়ে হচ্ছে প্রশ্ন। তো ভেতরে দেখতে পাচ্ছেন অসাধারণের আর্কিটেকচার, চলুন দেখতে পাচ্ছেন সুন্দর তৈরি করা। এবং এইখানে দেখছেন মা দুর্গা, গরম লাগছে। অসাধারণ না? হ্যাঁ, এই উনিও বলছে অসাধারণ। আমাদের জল তুলছে নাকি? পাতকুয়া, এটা 75 বছরে পা দিয়েছে বালিগঞ্জ কালচারাল। দেশপ্রিয় পার্ক তোমাকে অনেকটা হাঁটতে হবে, ওটা গাড়িতে করেই যাব। রাজবাড়ি করেছে নাকি? হ্যাঁ, লাইটে আলোগুলো ফুটবে যখন, এইটা লাইটে ফুটবে যখন দারুণ লাগবে এগুলো, যখন এগুলো আলোর মধ্যে জ্যোৎস্না একদম জ্বলে উঠবে। এবং এই রাজবাড়ির একটা যে সুন্দর সাবেকিয়ানা ব্যাপারটা তুলে ধরেছে এখানে, এক অসাধারণ লাগছে। এবং আমরা জলদি মা দুর্গার দিয়ে দেখব প্রতিমা, এক অসাধারণ। এই 75 বছরে পা দিয়েছে বালিগঞ্জ কালচারাল, অসাধারণ এখানকার মায়ের প্রতিমার রূপ দেখে দুর্দান্ত লাগছে। লোকে এখনই এত ভিড়, ভাবতে পারছেন রাতেতে কি পরিমাণ ভিড় হবে। তো চলুন আমার সঙ্গে থাকুন আরও নতুনত্ব প্যান্ডেল দেখানোর জন্য। এবার পাশেই আর একটা প্যান্ডেল আমরা দেখতে পেলাম, যেটা খুব ছোট করে হয়েছে, কিন্তু সাবেকিয়ানা ঠাকুর এখানে হয়েছে এবং অসাধারণ, এটাও খুবই সুন্দর। কলকাতার প্রত্যেকটি ঠাকুরই খুব সুন্দর হয়, আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি ছোট থেকে বড় বড়টা প্রতিমা। এটা বালিগঞ্জ কালচারালেরই পাশে আর একটা পুজো হয়েছে। এগুলো জুটের সব, সঙ্গে থাকতে বলে সবাইকে, সমাজসেবী। এইখানে এখানে পথের পাঁচালী যে সমস্ত মূর্তিগুলো করা হয়েছে এবং একটা সুন্দর উত্তম কুমারের সেই সিনেমার এগুলো একটা দারুণ সাবেকিয়ানার ওই স্টাইলগুলো এবং দেওয়া হয়েছে। এবং পুরো এটা যে পথের পাঁচালীর যে গল্পের সেটাকে, উপন্যাসটাকে তুলে ধরা হয়েছে। ভেতরে দেখছেন প্রচুর ভিড়, তারই মধ্যে আপনাকে আমি প্রতিমাটা দেখাবার চেষ্টা করছি এবং সুন্দর দুর্দান্ত লাগছে। সকাল হোক রাত হোক, যে একটা দারুণ যে সেই ব্যাপারটা একটা মানে রাইটারের যে সেটা তুলে ধরা হয়েছে এখানে, যে কি সুন্দর। এখানে মা দুর্গার প্রতিমাটা এখান থেকেই আপনি দেখতে পাচ্ছেন। সবাই ক্যামেরা বন্দি করতে চাইছে এই দিনটাকে, এই যে প্যান্ডেলের যে এটাকে ঐতিহ্যটাকে খুব সবাই চেষ্টা করছে, তুলে ধরার চেষ্টা করছে। অসাধারণ কাজ, অসাধারণভাবে সুন্দরভাবে এখানকার অ্যাসোসিয়েশনরা খেটেছে এবং আমি বলবো খুব ভাল লাগছে। চলে যাচ্ছি, এখানে হচ্ছে ত্রিধরা সার্বজনীন, প্রচুর ভিড় এখানে। সকাল এখন প্রায় দুপুর 3টে 3:30, তাতেই যা ভিড় ঝলে পড়েছে। তো বুঝতেই পারছেন সন্ধেবেলা কী অবস্থাটাই এখানে হবে। তো তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে এখানে দেখার চেষ্টা করে নিলাম, যাতে এই অমরনাথ যে মন্দিরটা তৈরি করার চেষ্টা করা হয়েছে এখানে খুব সুন্দরভাবে, এখানকার কারুকার্য প্রত্যেকটা খুঁটিনাটি একদম সুন্দরভাবে তৈরি করা প্যান্ডেল দিয়ে
আজকে এখানে করা হয়েছে, দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকটা একটা সুন্দর আবহাওয়া, একটা শিবলিঙ্গ এখানে ভেতরে আছে, শিব ঠাকুর আছে এবং তারপরে মা দুর্গা অবশ্যই মূর্তি তো আপনাদের দেখাবো। চলুন দেখতে থাকি কী আর আছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর গুহার মতন করেছে এবং এই গুহার ওপরে একটা মন্দির যেভাবে প্রতিষ্ঠা হয় সেইভাবে মন্দিরটাকে তুলে ধরা হয়েছে এবং এদিকে শিব ঠাকুরের বিশাল বড় মূর্তিও আছে ডান দিকে দেখতে পেলেন। এবং আমরা এই ভিড়ের মধ্যে দিয়ে ঠেলতে ঠেলতে চলে গেলাম, আর একটু এগিয়ে যাচ্ছি যাতে মন্দিরটা দেখি। এবার ভিতরেই দেখতে পাচ্ছেন মা দুর্গার একটা মূর্তি তৈরি করা আছে, দেখে যেন মনে হচ্ছে, এবং শিবলিঙ্গটাও দেখতে পাচ্ছেন পাশাপাশি। এবং মা দুর্গার মূর্তিটাকে যেন পাথরের মতন মূর্তি একটা দেখানো হয়েছে, যেভাবে পাহাড়ের ওপরে পাহাড় কেটে মন্দির তৈরি করা হয় সেইভাবেই এই প্যান্ডেলটাকে ওইভাবেই তুলে ধরা হয়েছে অমরনাথের। অসাধারণ এই এক ডালিয়া এবার একটি সাউথ ইন্ডিয়ান মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই একডালিয়া এভারগ্রিনের প্যান্ডেল। এবং দূরে দেখতেই পাচ্ছেন ওপরে বিবেকানন্দর মূর্তি দেওয়া আছে, খুব সুন্দর লাগছে, আলোকে একদম সুন্দরভাবে সাজানো এই প্যান্ডেল এবং চারিদিকে টুনি বাল্ব দিয়ে দারুণ সুন্দরভাবে সাজানো, লাইটিং ডেকোরেশন সব কিছু। এবং মা দুর্গার প্রতিমার যে নিদর্শন সেটাও খুব সুন্দরভাবে করা হয়েছে। এরপর ধীরে ধীরে আমরা চলে যাব আর একটা এতে, সেটা দেখবেন এবং এখানকার ঝাড়বাতিটাও দেখতে থাকুন, খুবই সুন্দর। চলে এলাম ফাল্গুনি সংঘ দেখাতে। চলো সুন্দর ঝাড় লান্টেনটা জ্বলছে দেখুন, গেটটা চারিদিকে সুন্দর হেরিটেজ ট্রেন। বাহ, হ্যাঁ চলো সুন্দর। নানান রকম পেন্টিংস, ওয়াটার পেন্টিং দেখে সর সিংহে পার্ক, প্রচুর আলো, প্রচুর। মাকে ফোন করো। নিচে সাইডে যাওয়া হয়নি বলে আরো 5টা লেবু ঘুরছে। ডান দিকে থাকে হিন্দুস্তান ক্লাব আলোকসজ্জায় রশ্মিত একবার হয়ে গেছে পুরো চারিদিকে লাইটের লাইট। সকাল থেকে সন্ধ্যে আপনাদের ঘুরে আমি দেখাচ্ছি সাউথের বিভিন্ন দুর্গাপুজো, দুর্গা উৎসব, গড়িয়াহাটের পুজো। হ্যাঁ, গড়িয়াহাট
হিন্দুস্তান ক্লাব অসাধারণ জাস্ট দেখবেন অসাধারণ বিউটি चलो चलो आगे बढ़ो आगे बढ़ो आगे बढ़ो आगे चलो आगे हिंदुस्तान पार्क धरा सार्वजनीन বাবা কি সুন্দর লাস্টে বলতে চাই এটা মাঠে বাড়ি चलो चलें 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 चलें